আল্লাহ ক্ষমা করবে। কিন্তু এখন ডিজিটাল যুগ, কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে আমাদের এই বর্তমানে আমাদের বাংলার ভিতরে, দেখবেন প্রধানমন্ত্রী মার্কা মা বলতে কাঁদে। এই কোনো যদি মেয়ের বিয়ে হওয়ার পরে স্বামীর ঘরে কোনো কিছু হয়, স্বামী যদি দুটো কথা বলে রাগের মাথায়, মাকে যদি বলে তোমার জামাই আমাকে এইরকম বলেছে, তখন সেই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো বলবে হ্যাঁ তোকে কি আমরা কি করি বলো, তুইও বলে দে, তারপর যা হয় আমি দেখে নেবো। মা বলে আমি দেখে নেবো। দয়ার নবী বলতে আগে স্বামীর কাছে ক্ষমা চাও। আর এই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো এই মেয়ের ঘর সংসার নষ্ট করে, আর সেই মেয়েগুলো নিজের বাড়িতে আবার এসে সারা জীবন বসে থাকে। হ্যাঁ, এই দুনিয়ায় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। মা ফাতেমা এই কথা শোনার পরে নিজের ঘরে পৌঁছে গেল, শুধু কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে, আমার স্বামী কখন আসবে, আমি ক্ষমা চাইবো। হযরত আলী যুদ্ধ থেকে ফেরার পথে যখন মা ফাতেমা পা দুটোকে জড়িয়ে ধরে ক্ষমা চায়, তখন ওই মা ফাতেমাকে নিয়ে সেই দিন হযরত আলী আমার দয়ার নবীর কাছে পৌঁছালো। ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে দুঃখ পাইনি, আমি দুঃখ পেয়েছিলাম আমার কাছে কিছু ছিল না, আমি কি আনবো, আপনি কষ্ট পাবেন না। তারপরে এই সেই দিন দয়ার নবী হযরত আলী এবং মা ফাতেমাকে কি বলে, শেষ কথাই লিখছে, দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, যুদ্ধ থেকে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা। শেষ কথা, দয়াল নবী মা ফাতেমাকে সেদিন কি বলেছিল উম্মতের শিক্ষার জন্য, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী